আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজানের মাস, আল্লাযী, ওই মাস, উনসিলা ফীহিল কুরআন, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। বোঝা গেল রমজানের এত ফজিলত কেন, রমজানের এত দাম কেন। বলে রমজানের সম্পর্ক হলো কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক সবার সেরা মাস, কোরআনের সাথে সম্পর্ক সবার সেরা রাত। মুহতারাম হাজরাত, এই যে আমরা একটা মাদ্রাসা করছি, একটা গাছ লাগাইছি। আর মানুষ গাছ কেন লাগায়? ফলের আশায়, নাকি? আমি ক্ষেত কেন করলাম? ফসল আসবে। গাছ কেন লাগাই? ফল পাবো বা ছায়া পাবো, একটা উদ্দেশ্য নিয়ে করা। তো যখন ফল আসে তো মালিকের খুশি, মনের ভিতরে একটা আনন্দ, ফসল কাটবে, ছায়া খাবে। তো এই যে আমরা একটা গাছ লাগাইছিলাম, জান্নাতি গাছ, আজকে তার আমরা ফল বা ফসল পাইছি। পাঁচজন না কয়জন? পাঁচজন ছাত্র আলহামদুলিল্লাহ হিফজ পরিপূর্ণ করছে। তার ভিতরে একজন 11 মাস, একজন 12 মাস। এই যে ফল পাইছি, আমরা সবাই খুশি তো? সবাই বলেন না খুশি তো? আমরা খুশি আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসার যারা আজকে পাগড়ি পাইছে, এদের কি পড়াশোনা শেষ না আরো পড়বো? সবাই বলেন না। আচ্ছা, একটা দিন তো এমন আসবে এরাও পড়াবো, কি পড়াবো না? পড়াবো তারা অবশ্যই। তাদের ছাত্র তো হাফিজ আলিম হব, তারাও তো আবার একদিন পড়াবো, নাকি? বোঝা গেল এই সিলসিলা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় চলতেই থাকবে। এই যে গাছ লাগাইছি আমরা, এখানে সার পানি বিভিন্ন কিছু আমরা দিছি। তার মানে টাকা পয়সা, চাউল ডাল, এটা ওইটা বিভিন্ন ধরনের আমরা সহায় সহযোগিতা করছি। করি কি করি না? করছি তো আমরা সবাই। আমরা যদি না দিতাম তাহলে মাদ্রাসা হইতো? আমরা দিছি, দেই, দিব, তাই তো মাদ্রাসা টিকে আছে। তো আজ আমরা অল্প দিয়েছি, এই দেওয়ার কারণে আজকে আমরা ফল পাইছি। কেমন ফল পাইছি? যে এই সিলসিলা যতদিন পর্যন্ত চলবে, এরা হাফিজ হয়ে যতবার তেলাওয়াত করছে, তারা কিয়ামত পর্যন্ত তাদের ছাত্র ছাত্রী যতদিন পর্যন্ত তেলাওয়াত করবে, তারা যতটুকু সওয়াব পাবে, আমরা গাছ লাগানোর কারণে, সহায় করার কারণে আল্লাহ আমাদেরকে সমান সমান সওয়াবের অংশীদার বানাবেন। বলি সুবহানাল্লাহ। চুল পরিমাণ কোনো কমি হবে না, কারণ আল্লাহর খাজানার ভিতরে অভাব আছে, অভাব আছে। এজন্য মুহতারাম দোস্ত আজিজ, এই যে ফল পাইছি, ভবিষ্যতে আরো যাতে বেশি করে আইসে, এই চেষ্টা আমার আপনার করা। আজকে আমরা যে গাছ লাগাইছি, কোরআনের গাছ। কিসের গাছ? সবাই বলেন না কিসের? কোরআন। কোরআন এমন একটি কিতাব যে এই কিতাবের সাথে যারই সম্পর্ক হয়, যারই তাআল্লুক হয়, সে সবার সেরা হয়। সে সাধারণ থাকে না, অসাধারণ হয়। আপনাদেরকে সংক্ষিপ্ত আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। কোরআনের সাথে সম্পর্ক হইলে কত দামি হওয়া যায়। মুহতারাম দোস্ত আজিজ, বছরে রাত আছে প্রায় 360-65 আছে না? এই 360-65 রাত্রের ভিতরে সবচেয়ে দামি রাত কোন রাত? লাইলাতুল কদর। কেমন দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন
লাইলাতুল কদরের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুন, কদরের রাত্রি শ্রেষ্ঠ, উত্তম, কিসের চেয়ে শ্রেষ্ঠ? মিন আলফি শাহরিন, 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কোন মানুষ যদি 1000 মাস ইবাদত বন্দেগী করে, আর একজন মানুষ যদি শুধু কদরের রাত্রে নফল ইবাদত করে, এই এক রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের তুলনায় শ্রেষ্ঠ। এখন এত শ্রেষ্ঠ কেন? এক রাত 1000 মাসের তুলনায় শ্রেষ্ঠ কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি আল্লাহ কদরের রাত্রে কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, এই রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে, এই রাত্রির সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে এই রাত আর সাধারণ রাত নাই, অসাধারণ রাত্রি হয়ে গেছে। বলে এক রাত্রের ইবাদত 1000 মাসের তুলনায় শ্রেষ্ঠ। এরা বন্ধুরা আমার, মাস কয়টা বছরে? কয় মাস? বছরে 12 মাস। এই যে হিসাব, এটা কি পৃথিবীর কোন বিজ্ঞানী বানিয়েছেন? কোন বিজ্ঞানী বানাইছেন? না না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন মাসের হিসাব 12 মাস বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লৌহে মাহফুজে 12 শাহরান, 12 মাস। এটা কোন দিন বানাইছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে সৃষ্টি করেছেন, জমিনটাকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই দিনই বছরে 12 মাস সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, এখন বলেন, এই 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস কোন মাস? সবাই বলেন না? রমজান মাস। এই যার 1-2 মাস পরে আসতেছে, জানুয়ারি আইলেই প্রায় ফেব্রুয়ারি 19 তারিখে মনে হয়, মানে 1.5 মাস 2 মাসও নাই, পরিপূর্ণ 2 মাস নাই। কেমন ফজিলত এই মাসের! আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে সমস্ত শয়তান জেলখানায় বন্দী করে রাখা হয়। আরো কিসের ফজিলত? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যদি কোনো মানুষ কোনো নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ আমলের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন। এই রমজান মাসে কোনো মানুষ যদি কোনো ফরজ ইবাদত পালন করে, অন্যান্য মাসে 70 ফরজের সমান আল্লাহ সওয়াব দান করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এত দাম, এত ফজিলত এই মাসের কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজানের মাস, আল্লাযী, ওই মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। বোঝা গেল রমজানের এত ফজিলত কেন, রমজানের এত দাম কেন। বলে রমজানের সম্পর্ক হলো কোরআনের সাথে। কোরআনের
সাথে সম্পর্ক সবার সেরা মাস, কোরআনের সাথে সম্পর্ক সবার সেরা রাত্রি। আচ্ছা, যে রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে এই রসুল তো দামি রসুল না, তিনার লকব কি সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, সমস্ত নবী রাসূলদের সর্দার। আচ্ছা, যে উম্মতের উপরে নাজিল হয়েছে আমরা, আমাদের কি দাম কম? সবাই বলেন না, কম না বেশি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে আর তাদের যত উম্মতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিতেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের চেয়ে উন্নত, তোমাদের চেয়ে উত্তম, তোমাদের চেয়ে ভালো উম্মত আমি আল্লাহর সৃষ্টি করি। এত দাম, এত ফজিলত। তো এই সবের মূল কারণ একটাই, সেটা হলো আল কোরআন।